বলুন তো ভবিষ্যতের মোবাইল ফোন কেমন হবে? গাছের কি ক্যান্সার হয়? মাছের মধ্যে কি স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ উভয় লিঙ্গ আছে? যদি বলি হিল প্রথমে ছেলেদের জন্য বানানো হয়েছিল, মনে হচ্ছে না আজগুবি কথা বলছি? কিন্তু এই আজগুবি কথাগুলোরও আছে ব্যাখ্যা, যা অনেকেরই অজানা। আর এই অজানা সব ফ্যাক্টই আজ জানাবো আপনাদের। নাম্বার 1, আপনি জেনে অবাক হবেন ইটালিতে রোমান্টিক পুরুষরা তাদের প্রেমিক বা স্ত্রীকে লাল রঙের ব্রা প্যান্টটি উপহার দেন। আর এই লাল পোশাক পরে নারীরা সৌভাগ্যকে কাছে টানার আকাঙ্ক্ষায় নববর্ষকে বরণ করে। তবে মজার ব্যাপার হলো এই অন্তর্বাস শুধু বছরের শেষ রাতে বা একবার পরার জন্যই কেনা হয়, কারণ সে দেশের রীতি অনুযায়ী পরের দিন সকালেই এই পোশাক ফেলে দেওয়া হয়। নাম্বার 2, ভবিষ্যতের মোবাইল ফোন কেমন হবে? মোবাইল ফোন কোম্পানিগুলো প্রতিনিয়তই নতুন নতুন ফিচার মোবাইল দিচ্ছে। তাহলে ভবিষ্যতের মোবাইল ফোন কেমন হতে চলেছে? কেমন হবে যদি আপনার ফোনটি আপনার ইচ্ছার সঙ্গে কানেক্ট হতে পারে? প্রথমে শুনতে আপনার কাছে এই বিষয়টি অনেক বেশি অসম্ভব মনে হচ্ছে, কিন্তু এই অসম্ভব ব্যাপারটি নিয়ে বহু বছর ধরে গবেষণা করছে এবং কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে সফলতাও পেয়েছে। আপনি ভবিষ্যতের স্মার্টফোনগুলোতে এরকমই সকল ফিচার দেখতে পারবেন। সেখানে আপনার মাইন্ড যা বলবে আপনার ফোনটিও সেই অনুযায়ী কাজ করবে। শুধু তাই নয়, এমন ফোনও আনার চেষ্টা করা হচ্ছে যা হাওয়ার মাধ্যমেই চার্জ হবে। এমনকি ভবিষ্যতে আপনার ফোনে শুধু একটি কালার থাকবে না, কেননা আসছে কালার চেঞ্জিং ফোন। নাম্বার 3, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের ওজন স্বাভাবিকের থেকে অনেক বেশি। তারা তাদের ওজন কমাতে কি না করে। কেউ গ্রিন টি খায়, কেউ আবার লেবুর শরবত খায়। কিন্তু 1800 সালের দিকে মানুষকে ওজন কমানোর জন্য একটি ক্যাপসুল খেতে হতো, আর ওই ক্যাপসুলগুলোতে ফিতাকৃমির ডিম থাকতো। আর যখন ওই ক্যাপসুল পেটের ভিতরে যেত তখন ডিম থেকে ফিতাকৃমি বাহিরে চলে আসতো, আর তারপর থেকেই ওই ব্যক্তি যা খেত তার ক্যালোরি এই ফিতাকৃমি খেয়ে ফেলতো, আর এতে করে মানুষ মোটা হতো না। কিন্তু যখন ফিতাকৃমি পেটে বসে মানুষকে জ্বালাতন করত, আর তখন সেটা বের করার জন্য আবার ব্যবস্থা নেওয়া হতো। ফিতাকৃমিকে পেটের রাক্ষস বলা হয়, আর এটা বের করার জন্য আজ থেকে 200 বছর পূর্বে মানুষকে একটা বিশাল আকৃতির ঔষধ খেতে হতো। ওই ঔষধে ফিতাকৃমিকে মেরে ফেলার বিষ থাকতো। যে ব্যক্তি এটা খেয়ে ফেলতে পারত সে তো বেঁচে যেত, কিন্তু যে গিলতে পারত না তার দম বন্ধ হয়ে যাওয়ার কারণে মৃত্যু পর্যন্ত হতো তখন। নাম্বার 4, প্রজাপতি সাধারণত ফুলের মধু বা ফলের রস খায়। কিন্তু আপনি জানেন কি প্রজাপতি বিভিন্ন বর্জ্যবস্তু এমনকি আপনার শরীরের ঘাম পর্যন্ত খায়। অনেক সময় দেখবেন শরীরে প্রজাপতি বসলে সে তার চোষক দিয়ে আপনার শরীরে কিছু একটা করছে। আসলে এইভাবে তারা আপনার শরীরের ঘাম শোষণ করে। ঘামে থাকে সোডিয়াম, আর এই সোডিয়াম মিলনের সময় পুরুষ প্রজাপতি স্ত্রী প্রজাপতির শরীরে পাঠিয়ে দেয়, আর এই প্রক্রিয়াকে বলা হয় পাডলিং। উল্লেখ্য, এই প্রজাপতি প্রাণীর মল, রক্ত বা বিভিন্ন পচনশীল পদার্থ থেকেও রস শোষণ করে। স্ত্রী প্রজাপতির তুলনায় পুরুষ প্রজাপতি এই জাতীয় পদার্থ থেকে রস বেশি সংগ্রহ করে। নাম্বার 5, মনে করুন আপনি অনেক শখ করে এক পাখির মাংস কিনলেন, কিন্তু এলাকাবাসী আপনাকে বলল এই পাখির মাংস খেতে হলে আপনাকে পাথর খাওয়া শিখতে হবে। এমন অদ্ভুত কথা আপনি সচরাচর কোথাও না শুনলেও নিউগিনি দ্বীপপুঞ্জের মানুষের মুখে অবশ্যই শুনতে পাবেন, কেননা ওই অঞ্চলে আপনি পাবেন পৃথিবীর সবচেয়ে শক্ত মাংসের পাখি, যার নাম ক্যাসুয়ারি। ক্যাসুয়ারি পাখির মাংস এতটাই শক্ত যে নিউগিনির মানুষজন বলে থাকে এই পাখির মাংস রান্না করার সময় সাথে এক টুকরো পাথর দিতে হয়। পাথর যখন খাওয়ার উপযোগী হবে কেবল তখনই এই মাংস খাওয়া যাবে।
নাম্বার 6, আপনি জেনে অবাক হবেন ওয়েব ক্যামেরা তৈরি হয়েছিল কফির জন্য। কি অবাক হচ্ছেন? ভাবছেন কিভাবে? যখন কম্পিউটার সায়েন্টিস্টদের কফি পান করতে হতো তখন তাদের কাজের মধ্যে বারবার উঠে যেয়ে চেক করতে হতো কফি হয়েছে কিনা, আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ওয়েবক্যামই বানিয়ে ফেলেন যাতে তাদের বারবার কাজের মধ্যে উঠতে না হয়। নাম্বার 7, কেমন হবে যদি বৃষ্টি আপনার গ্রামের উপরে নয় বরং নিচে পড়ে? পৃথিবীতে এরকম একটি গ্রাম রয়েছে যেখানে একদম বৃষ্টি হয় না, তবে এটি কিন্তু মরুভূমি নয়। আসলে এই গ্রামটি এত উঁচুতে অবস্থিত যে এই গ্রামের নিচে মেঘ থাকে। স্বভাবতই বৃষ্টি এই গ্রামটির উপরে নয় বরং এই গ্রামটির নিচে পড়ে। এই গ্রামটি ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমে অবস্থিত, মূল ভূমি থেকে প্রায় 3200 মিটার উঁচুতে অবস্থিত। এই গ্রামটির নাম আল হুটাইফ। এই গ্রামটি দেখতে নেহাতি স্বর্গের থেকে কম নয়। নাম্বার 8, আপনি কি জানেন কিছু মাছ উভলিঙ্গ হয়? প্রবাল প্রাচীরের পাশে বসবাসকারী মাছের এক প্রজাতি হলো হক ফিশ। স্ত্রী হিসেবে জন্ম নিলেও এরা পরিণত বয়সে পুরুষে রূপান্তরিত হয়ে থাকে। সামুদ্রিক মাছের অনেক প্রজাতির মাঝে এমন রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটলেও হক ফিশে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এদের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে এবং পরিবেশ অনুকূলে থাকলে পুনরায় পূর্বের লিঙ্গে ফিরে আসতে পারে। জন্মের সময় স্ত্রী হয়ে জন্মানোর পর যদি তা পুরুষে রূপান্তরিত হয় তবে প্রয়োজন অনুসারে তা আবারও স্ত্রী মাছে রূপান্তরিত হতে পারবে। নাম্বার 9, আপনি জেনে অবাক হবেন পৃথিবীতে যত সংখ্যক এয়ারলাইন রয়েছে তার মধ্যে অর্ধেক এয়ারলাইনের পাইলটই ফ্লাইটের সময় ঘুমিয়ে পড়েন। একটি সার্ভে অনুযায়ী প্রায় 29% পাইলট জানান যে তারা ঘুম থেকে উঠে দেখেন তাদের পাশের পাইলটও ঘুমিয়ে গেছে। কেমনটি হয় যদি আপনি কোনো ফ্লাইটে আছেন আর আপনি জানতে পারেন যে পাইলট ঘুমিয়ে গেছেন? না, ভয়ের কোনো কারণ নেই, কারণ তাদের কানে সবসময় ইয়ারফোন থাকে আর তাদের ঘুম খুবই হালকা হয়। নাম্বার 10, আপনি কি জানেন যুক্তরাজ্য একবার চাঁদকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিল? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। যুক্তরাষ্ট্র একবার সত্যি সত্যি চাঁদের উপর পারমাণবিক বোমার বিস্ফোরণের কথা চিন্তা করেছিল। উদ্দেশ্য ছিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন করা, বিশেষ করে রাশিয়াকে ভয় দেখানো। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যন্ত গোপনীয় এক পরিকল্পনার নাম ছিল এই স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইটস, অর্থাৎ প্রজেক্ট A119। এছাড়া অনেকেই হয়তো জানেন না, আমরা যখন চাঁদের দিকে তাকাই তখন এর 59% দেখতে পাই। পৃথিবী থেকে চাঁদের বাকি 41% কখনোই দেখা যায় না। আপনি যদি এই তথ্য বিশ্বাস না করেন এবং এটা সত্য কিনা সেটা যাচাই করে দেখতে চাঁদের লুকিয়ে থাকা ওই 41% উপরে গিয়ে দাঁড়ান, তাহলে কিন্তু সেখান থেকে আপনি এই পৃথিবীকে দেখতে পাবেন না। রহস্যে ঘেরা পৃথিবীতে অনেক কিছুই থেকে যায় দৃষ্টির বাইরে। অনেক কিছু চাইলেও জানা সম্ভব হয় না। এখন পর্যন্ত তো বিজ্ঞানীরা মানুষের শরীরেরই অনেক কিছু জানতে পারেনি, সেখানে পুরো পৃথিবীকে জানা তো দূরের কথা। তবে তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছে অজানাকে জানার। হয়তো ভবিষ্যতে আরো চমকপ্রদ জিনিস অপেক্ষা করছে আমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি শ্রাবণী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।